তো বন্ধুরা, আমরা চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদের দেখাবো কিভাবে ফেসবুক কভার ফটো এবং ইউটিউব থাম্বনেল তৈরি করতে হয়। তো ফেসবুক থেকে দেখে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে, ফলো দিয়ে এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। এবং ইউটিউব থেকে দেখে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। তো চলুন ভিডিওর মূল কাজে চলে যাই আমরা। Let's go. বন্ধুরা, আমরা কিন্তু ফাইনালে চলে আসলাম আমাদের ভিডিওর মূল কাজে। এখানে আমাদেরকে গুগল প্লে স্টোর থেকে ছোট্ট একটি অ্যাপস ইনস্টল করতে হবে। আমরা চলে আসলাম গুগল প্লে স্টোরে। এখানে সার্চ বক্স পাবেন, এখান থেকে লিখতে হবে CANVA। ক্যানভা লিখে সার্চ দেওয়ার সাথে সাথে এরকম একটা অ্যাপস চলে আসবে, আপনারা দেখতে পারবেন। আমি আপনাদের লোগোটা দেখাচ্ছি। এরকম একটা লোগোর অ্যাপস চলে আসবে, যেহেতু আমি ইনস্টল করে রেখেছি। তো আমাদের এখানে দেখাচ্ছে ওপেনে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আমরা অ্যাপসে চলে আসলাম। এখান থেকে আপনাদের একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করতে হবে। তো আমি দেখাচ্ছি কিভাবে গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করতে হবে। এরকম চলে আসলো, আমি দিয়ে দিলাম একটা গুগল অ্যাকাউন্ট, রানিং একটা অ্যাকাউন্ট দিয়ে দিলাম। কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে এখানে চলে আসার পরে এখানে আপনারা সার্চ বক্স পাবেন। এখানে সার্চ বক্সে আপনারা লিখবেন, সার্চ বক্সে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনারা লিখতে পারবেন। আপনি যদি ফেসবুক কভার ফটো বানাতে চান, এখান থেকে ফেসবুক কভার ফটো লিখে দিবেন। এবং ইউটিউব থাম্বনেল যদি বানাতে চান, তাহলে অবশ্যই এখানে লিখে দিতে হবে ইউটিউব থাম্বনেল। তো আমি ফেসবুক কভার ফটো বানাবো, তো আমি লিখে দিচ্ছি জাস্ট একটা এক্সাম্পল হিসাবে আপনাদেরকে দেখাচ্ছি। আমি লিখে দিলাম ফেসবুক কভার ফটো। লিখে দেওয়ার সাথে সাথে সার্চ করলাম, অনেকগুলো ফেসবুক কভার ফটোর টেমপ্লেট কিন্তু চলে আসলো। তো এইখান থেকে আমরা একটা টেমপ্লেট নিয়ে নেব। আমরা এক্সাম্পল হিসেবে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে আসার পরে এই যে ফটোটা দেখতে পাচ্ছেন, লোগোটা, এই যে লোগোটা দেখতে পাচ্ছেন, লোগোর উপরে কিন্তু আমি ট্যাপ করে দিলাম। এখানে কিন্তু ডিলিট আইকন চলে আসছে। আমরা এই ডিলিটে ট্যাপ করে দিব। ডিলিট ট্যাপ করে দেওয়ার সাথে সাথে নিচে লেখা আছে ডিলিট ইমেজে, এখানে ট্যাপ করে দিব। এখন এখান থেকে আমাদের নিচে দেখতে পাচ্ছেন আপলোড নামে একটা অপশন আছে। তো এই আমরা আপলোডে ট্যাপ করে দিব। এখানে ট্যাপ দেওয়ার সাথে সাথে আপনাদের কিছু ফটো এখানে আপলোড করে নিতে হবে। উপরে লেখা আছে আপলোড ফাইল, এখান থেকে মূলত ক্রিয়েট করতে হবে। তো আমি ফটো আপলোড দিয়ে রেখেছিলাম, ফটোটা টেনে নিয়ে বসিয়ে দিবেন। অলরেডি কিন্তু বসে গেল, ফটোটা কিন্তু বসে গেল। ফটোটাকে চাইলে আপনি নাড়িয়ে চাড়িয়ে যেখানে মনে চায় সেখানে বসাতে পারবেন এবং একটু বড়ও করতে পারবেন। যদি চান একটু বড় করে দিতে, তো এরকম টেনে বড় করে দিতে পারবেন। এবং এইখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো লেখা আছে, এই লেখাগুলোকে ডিলিট করার জন্য লেখার উপর ট্যাপ দিবেন, উপরে ডিলিট আইকন পাবেন, এরকম করে ডিলিট করতে পারবেন। এখানে যতগুলো লেখা আছে আমি সবগুলোকে ডিলিট করে দিচ্ছি আপনাদের দেখানোর সাথে। আপনাদের সুবিধার্থে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো কিন্তু সব ডিলিট হয়ে যাবে, যতগুলো লেখা আছে একদম ফিনিশ হয়ে গেছে।
এখন এখানে আপনার ইচ্ছে মতন আপনি আপনার পছন্দের মতন আপনি লিখতে পারবেন। তো এখানে নিচে টেক্সট লেখা আছে, এই যে টেক্সট অপশনটা আছে, এখানে ট্যাপ দিয়ে উপরে লেখা আছে অ্যাড এ টেক্সট বক্স, এখানে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে এটা ক্রস আইকন দিয়ে ক্রস করে দিবেন। এখন এইখানে আপনি যে লেখাটা লিখতে চান খুব সহজে লিখতে পারবেন। এবং আরেকটা ম্যাজিক আছে, এই যে এই লেখাটা আছে এর উপরে টেপ দিলে আপনারা দেখতে পারবেন যে কালার চেঞ্জ হয়ে যায়, অনেকগুলো কালার পাবেন। তো এরকম এরকম করে আপনারা কালার কিন্তু লেখার কালারগুলো কিন্তু স্টাইলগুলো চেঞ্জ করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে অবশ্যই সাথে থাকবেন। যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন, নতুন হলে ফলো দিয়ে একটা সুন্দর আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দেবেন। বন্ধুরা, ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় তাহলে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।